প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি RL পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে। আজকে আমরা যে কোনো তারিখের বার সংখ্যা নির্ণয় করতে পারবো মাত্র একটি টেকনিকে। আপনারা যদি আজকের এই টেকনিকটি আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি যে কোনো তারিখ দেখেই আপনারা সহজেই বার সংখ্যা নির্ণয় করতে পারবেন। তো এটা নির্ণয় করার জন্য আপনাদের দুটো জিনিসের সাথে আমি পরিচয় করিয়ে দিব। সবার প্রথমে আমরা যে ছোট্টবেলায় যে গণিতগুলো করেছিলাম সেই গণিতের সংখ্যা রেখা নামে একটা জিনিস ছিল, সেই সংখ্যা রেখার সাথে পরিচয় করিয়ে দিব। তারপরে আমরা জানি বছরের প্রথম মাস জানুয়ারি, কিন্তু আমরা আজকে যে টেকনিকটা আলোচনা করব সেই টেকনিকটার কিন্তু বছরের প্রথম মাস মার্চ থেকে শুরু হবে। আমরা এই দুটো জিনিস আলোচনা করার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এখানে লিখে রেখেছি। এই সংখ্যা রেখাটা হচ্ছে 0 বা 7, অর্থাৎ এই টেকনিকে ক্যালকুলেশন করার পরে যদি 0 বা 7 চলে আসে তাহলে সেই দিনটা হবে রবিবার। আর যদি 1, 2, 1 চলে আসে তাহলে সোমবার, যদি 2 আসে তাহলে হচ্ছে মঙ্গলবার, যদি 3 আসে তাহলে হচ্ছে বুধবার, যদি 4 আসে তাহলে বৃহস্পতিবার, যদি 5 আসে তাহলে শুক্রবার, যদি 6 আসে তাহলে শনিবার। আর যদি -1 আসে তাহলে শনিবার, যদি -2 আসে তাহলে শুক্রবার, -3 আসলে বৃহস্পতিবার, -4 আসলে বুধবার, -5 আসলে মঙ্গলবার, -6 আসলে সোমবার। এই টেকনিকটি, এই সংখ্যা রেখাটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইটা ক্যালকুলেশন করার সময় আমাদের এরকম যে কোনো একটা মান আসতে পারে। এরকম যদি কোনো মান চলে আসে তাহলে যেই ঘরে যেই সংখ্যা আছে, তো মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে রবিবার, এদিক থেকে দিনটা বাড়তে আসে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। আর এই পাশ থেকে দিন সংখ্যা কমতে আসে, যেহেতু আমরা জানি 0 থেকে সামনে অগ্রসর হলে মাইনাস চলে আসে, মানে কমতে শুরু করে, আবার 0 থেকে পিছন দিকে গেলে বাড়তে শুরু করে। তাই আমরা যদি 0 থেকে পজিটিভ দিকে যায় তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ এভাবে বাড়তে থাকবে, আর যদি নেগেটিভ দিকে যায় তাহলে শনি, শুক্র এভাবে দিনগুলো কমতে থাকবে। আর আমরা জানি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, কিন্তু আমরা এই টেকনিকের ক্ষেত্রে বছরের প্রথম মাস ধরে নিছি মার্চ, অর্থাৎ এখানে মাসটা শুরু করতে হবে মার্চ থেকে। যদি মার্চ হয় তাহলে এক ধরে নিতে হবে, যদি এপ্রিল হয় তাহলে 2 ধরে নিতে হবে, ঠিক আছে। তো তারপর এখানে আমরা আরেকটা টেকনিক লিখে রেখেছি M, D, Y, C, এগুলো আবার কি, অর্থাৎ আপনাদের যে তারিখটার কথা বলে দেওয়া হবে সেই তারিখে যদি দিন সংখ্যা থাকে, দিন সংখ্যার জায়গায় ডে বসবে, আর যে মাস দেওয়া থাকে সেই মাসটা ডিপেন্ড করবে এটার উপর। তারপর হচ্ছে C, হচ্ছে যে বছরটা দেওয়া থাকবে সেই বছরের শেষের সামনের দুটো ডিজিটকে বলা হচ্ছে C, এবং শেষের দুটো ডিজিটকে বলা হচ্ছে আমাদের Y। তো আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেই, যদি আপনাদেরকে বলা হয় যে 1975 সালের 21শে জুন কী বার, আপনাদের এরকম যদি একটা প্রশ্ন চলে আসে, আমরা জানি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এরকম প্রশ্ন প্রায় চলে আসে। তো আজকে যদি টেকনিকটা আপনারা আয়ত্ত করেন তাহলে আশা করি যে আপনারা জীবনে কোনোদিন এই টপিক্সটা ভুল করে আসবেন না, ঠিক আছে। তো 1975 সালের 21শে জুন কী বার, এটা যদি আমরা বের করতে চাই, তো আমি কিন্তু বললাম একটু আগে যে M হচ্ছে মাস, এখানে হচ্ছে জুন মাস, কোন মাসের কথা দেওয়া আছে, জুন মাসের কথা দেওয়া আছে। এখন আমাদের এই টেকনিক থেকে দেখে নিতে হবে জুনের জন্য আমরা কত লিখতে পারি, কত, 4 না, তাহলে এখানে M সমান হচ্ছে 4। এরপরে দিন সংখ্যা, আমাদের দিন কত দেওয়া আছে, 21 না, তাহলে আমাদের ডে, অর্থাৎ D সমান হচ্ছে আমাদের কত, 21। এরপরে Y সমান হচ্ছে আমাদের এই যে বছরটা দেওয়া আছে, মানে যে সালটা দেওয়া আছে সেই সালের যে পরের অংশটুকু আছে সেই পরের অংশটুকু হচ্ছে Y, অর্থাৎ 75। আর প্রথম যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেই প্রথম অংশটাকে বলা হচ্ছে আপনার C হচ্ছে 19। তো এখন যদি আমরা এই মানগুলোকে বসিয়ে দিই সূত্রের মধ্যে তাহলে দেখি আমরা কি হয়। তো দেখেন 2.6 ইন্টু M কত, 4 মাইনাস 0.2 প্লাস D কত এখানে 21 প্লাস Y কত 75 যোগ এখানে তারপর কি y ভাগ 4 মানে কি 75/4 মাইনাস প্লাস C ভাগ 4, C হচ্ছে কত 19/4 মাইনাস 2, C কত 19, ঠিক আছে। এই হচ্ছে আমরা টেকনিকে মানগুলো বসিয়ে দিলাম। এখন মানটা বসিয়ে দেওয়ার পর দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 10.4 মাইনাস 0.2। এরপরে আমাদের যে জিনিসটা কাজ করতে হবে এটা যোগ করো, 5 আর 6, 7 আর 2 9, 96। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18.75। আর আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 4 4 16
এখানে আছে 19, তাহলে 4.75 সামথিং আসবে, আর 19 দুগুণী হচ্ছে 38। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আসলে 10.2 যোগ 96 যোগ 18.75 মাইনাস 4 প্লাস 7.75 মাইনাস 38। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের দশমিক সংখ্যার পরে যে মানগুলো আসছে, সেই মানগুলো আমাদের নেওয়ার দরকার নেই। সেই মানগুলো আমাদের কি নেওয়ার দরকার নাই, মানে দশমিক বিন্দুর পরের মানটা আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। দশমিক বিন্দুর পরের মানটা যেহেতু আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, সেহেতু আমরা এই সমস্ত মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 96 আর 10 যোগ করলে কত হয় 106, 106 আর 8 যোগ করলে কত হয় 4 যোগ করলে 110, 110 আর হচ্ছে এখানে কত 18, তাহলে হচ্ছে 128। তাহলে আমাদের কত 128 মাইনাস 38, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আসবে কত 90। তো দেখেন আমরা ক্যালকুলেশনে সূত্রের মধ্যে মানটা বসিয়ে দেওয়ার পরে আমরা 90 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন কি আমাদের 90 কি উত্তর? না, আমাদের এখন জানতে হবে যে কত দিনে এক সপ্তাহ। আমাদের সপ্তাহ কত দিনে? 7 দিনে। আমাদের এখন এই মানটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। তো এই মানটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে দেখুন তো কি আসতেছে, 7 একে 7 2 0, তাহলে 7 দুগুণী 14, 7 দুগুণী 14, তাহলে বের হচ্ছে কত 6। যেহেতু মানটা এখানে 6, আমাদের পজিটিভ মান বের হচ্ছে, যেহেতু আমাদের এখানে পজিটিভ 6 বের হচ্ছে। এখন দেখেন তো আমাদের এই যে টেকনিকের মধ্যে 6 কোথায় আছে? আমাদের 6 কোথায় আছে? এই জায়গাতে না? এই জায়গাতে 6 আছে না? তাহলে 6-এর জন্য আমাদের কী বার আসবে? তাহলে শনিবার। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে শনিবার। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনার ক্যালেন্ডার চেক করে দেখে নিতে পারেন। আশা করি 100% উত্তর মিলে যাবে। তো দেখুন, আমরা যদি এই টেকনিকটি অবলম্বন করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো বছরের তারিখ বা যে কোনো তারিখের আমরা বার সংখ্যা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, শুধু এইটা একটা টেকনিক, আর এই টেকনিকটা মনে রাখতে পারলেই আপনাদের একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো দেখুন, আমরা এই যে পজিটিভ 6 বের হলো, পজিটিভ 6-এর জন্য আমরা সংখ্যা রেখায় পজিটিভ 6-এর জন্য আমরা শনিবার লিখলাম। তার মানে 1975 সালের 21শে জুন হচ্ছে শনিবার। ঠিক আছে, আশা করি এটা একদমই, আমার মনে হয় আমি যতগুলো বই দেখেছি বা আমি যতগুলো বই ডিসকাস করে দেখছি, যে আমার কাছে এই টেকনিকটাই সবচেয়ে সহজ মনে হয়েছে। এছাড়াও অনেক বইয়ে অনেক রকমের টেকনিক আছে, সেগুলো আমার কাছে ভেজাল মনে হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে সহজ মনে হয়েছে, এই জন্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিসের কথা মনে করিয়ে দিই, যদি মাইনাস চলে আসে তাহলে কি করবেন? যদি মাইনাস চলে আসে তাহলে কি করবেন? দেখি আমরা মাইনাস দিয়ে আরেকটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আপনাদের বিষয়টা একদম খোলাসা হয়ে যাবে। তো যদি এরকম একটা প্রশ্ন থাকে আপনাদের, যদি পরীক্ষা এরকম আসে 2005 সালের 3 মে কি বার? 2005 সালে 3 মে কি বার? এরকম যদি প্রশ্ন আপনাদের আসে পরীক্ষায়, তাহলে কি করবেন? তাহলে আমরা আগের মতো একই নিয়মে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে এখানে দেখতে হবে আমাদের প্রথমে এম কি? মে মাস। এম এর জন্য এখানে মাসটা দেওয়া আছে মে মাসের জন্য কি লিখতে হবে? 3। তাহলে এম এর মান হচ্ছে 3। এরপরে আমাদের ডে হচ্ছে কত তারিখ? 3 তারিখ, তাহলে 3। এরপরে আমাদের কি বলছে ওয়াই হচ্ছে, আমরা কি বললাম, এই যে সালের যে দ্বিতীয় অংশটা, এই সালের দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়াই, তাহলে 05, তাহলে আমাদের 5 লিখলেই হবে। আর সি হচ্ছে সালের প্রথম অংশটা হচ্ছে সি, প্রথম অংশ কত? 20। ঠিক আছে, এই যে আমরা এখন এই মানগুলো যদি টেকনিকের মধ্যে বসিয়ে দিই, তাহলে আমাদের উত্তরটা একদম সহজেই বের হয়ে যাবে। তো আমরা এখন মানগুলো বসাই, তাহলে হচ্ছে কত? 2.6, এম কত? 3 মাইনাস 0.2 যোগ ডি কত? 3, ডি এর পরে কি আছে? ওয়াই কত? 5, তারপর কত? ওয়াই ভাগ 5 মানে 5 ভাগ 4 মাইনাস প্লাস সি ভাগ 4 মানে 20/4 মাইনাস 2 × 20। তো আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের বের হবে কত? 7.8 মাইনাস 0.2 আর এখানে 5 3 8। তো এটা থেকে যদি ক্যালকুলেশন করি 1 পয়েন্ট সামথিং চলে আসবে, 1.25 বা এরকম একটা মান চলে আসবে। যেহেতু আমাদের 10 পয়েন্টের পরে এটা দরকার নেই, সেহেতু আমাদের ওটা গুরুত্ব দিলাম না। 4 5 20 মানে 40। তো এখন ক্যালকুলেশন করেন দেখি, এখান থেকে এটা বাদ দিলে কত হয়? 7.6 যোগ 8 যোগ 1.25 যোগ 5 মাইনাস 40। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে -19। তো দেখেন দেখি, এখানে আমাদের কিন্তু -19 চলে আসছে, -19
চলে আসছে। এখন 19 যেহেতু 7 থেকে বড়, তাহলে আমরা কি করব, যদি এই মানটা ডাইরেক্ট 7 থেকে ছোট বের হয়ে যায় তাহলে কিন্তু ওটাই উত্তর। যেহেতু আমাদের এই মানটা 7 থেকে বড় হয়ে গেছে, সেজন্য আমাদের এটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। তো এখন 19কে যদি -19কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে 5, তাহলে -5 বের হচ্ছে। তাহলে -5 যদি বের হয় তাহলে -5 এখন কোথায় দেখেন তো, এই সংখ্যা রেখা ক্লিয়ার করে দেখেন তো। তাহলে -5 এর জন্য এই যে আমাদের -5 এর জন্য আমাদের কী বের হচ্ছে, মঙ্গলবার। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে মঙ্গলবার। তাহলে 2005 সালের 3 মে হচ্ছে মঙ্গলবার। 2005 সালের 3 মে কি মঙ্গলবার। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালেন্ডার চেক করে দেখতে পারেন। আমার কাছে যতগুলা টেকনিক আছে সবগুলো টেকনিকের মধ্যে এটা বেস্ট মনে হয়েছে, ঠিক আছে। তো এই টেকনিকটা আশা করি আপনারা যদি আয়ত্ত করেন, আশা করি যে কোনো তারিখের আপনারা দিন সংখ্যা বের করতে পারবেন, আর আপনাদেরকেও এই টেকনিক খুবই ভালো লাগবে। তো এই ছিল দুটো টেকনিক, কিন্তু এখানে আরেকটু জিনিস আছে বা আরেকটু জিনিস বোঝার আছে। যদি কোনো তারিখ জানুয়ারি বা ফেব্রুয়ারির কথা বলা থাকে, যদি কোনো মাস জানুয়ারি বা ফেব্রুয়ারির কথা বলা থাকে, সেক্ষেত্রে একটু ভিন্ন রকম। যদি এরকম আসে 2005 সালের 3 জানুয়ারি কী বার, তো এখানে যদি মাসের কথা জানুয়ারি বা ফেব্রুয়ারি দেওয়া থাকে, সেও তখন আপনাদের কি করতে হবে, এই যে বছরটা থাকবে এই বছরটা থেকে 1 কমে আসবে, কমে আসার পরে আপনাদেরকে উত্তরটা বের করতে হবে। তো আমরা টেকনিকের আমরা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের যে কনফিউশনটা সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আপনাদের এরকম একটা প্রশ্ন থাকে 2012 সালের 21শে ফেব্রুয়ারি কী বার, 21শে ফেব্রুয়ারি কী বার, এরকম যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে, আমি একটু আগে বললাম যে ফেব্রুয়ারি বা জানুয়ারি যদি থাকে তাহলে এই যে বছরটা আছে এই বছরটা থেকে 1 কমে আসবে। তো আমরা এখন ক্যালকুলেশন করার চেষ্টা করি। তো আমাদের প্রথমে যেটা আসবে এম হচ্ছে কত, ফেব্রুয়ারির জন্য কত 12। এরপরে দিন, ডে সংখ্যা কত আমাদের 21। আচ্ছা আমরা এখানে ইংলিশে লিখি তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে কি আমাদের ওয়াই হচ্ছে কি, এই যে আমাদের বছরটা দেওয়া আছে সেই বছরের দ্বিতীয় অংশটুকু, এই বছরের দ্বিতীয় অংশটুকু। তো আমি কি বললাম, যেহেতু আমাদের এখানে ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের কথা বলা আছে, তাহলে এইখান থেকে 1 কমে আসবে। তাহলে 2012 থেকে যদি 1 কমে দিই তাহলে 2011, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 11। আর সি কত, এই বছরের প্রথম মানটা কত 20। যদি ক্যালকুলেশন করার পরে এই মানটা কমে আসে, মনে করেন যে 2000 সাল যদি এখানে থাকতো, যে 2000 সাল, তাহলে কিন্তু এটা তখন মনে করেন এরকম যদি পরীক্ষায় আসতো যে 2000 সালের 21শে ফেব্রুয়ারি কী বার, তখন যদি এখান থেকে 1 বিয়োগ করে দিই তখন কিন্তু 1999 চলে আসবে। তখন এটা হবে ওয়াইয়ের মান, এটা হবে সির মান। এটা কিন্তু আপনাদের কনফিউজিং করা প্রশ্ন হতে পারে। তো আমি বলে দিচ্ছি যে ওই সালটা থেকে 1 বিয়োগ করে দিতে হবে, দেওয়ার পরে যেটা বের হবে ওর দ্বিতীয় শেষ দুটো ডিজিট হচ্ছে ওয়াই, প্রথম দুটো ডিজিট হচ্ছে সি। যেমন আমরা এটা ক্যালকুলেশন, যেমন আমি এটা দেখিয়ে দিলাম। তো এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, তো টেকনিকটা কি, 2.6, এম কত আমাদের 12 -0.2 যোগ ডে কত 21, ওয়াই কত 11 যোগ ওয়াই ভাগ 4, তার মানে 11 ভাগ 4 যোগ সি ভাগ 4 মানে 20 ভাগ 4 -2 সি হচ্ছে 20। তো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে মানটা, এটাকে ক্যালকুলেশন করলে 31.02 -2, এটা ক্যালকুলেশন করলে 2 3, তাহলে 4 দুগুণে 8, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। আমরা বাকিটা যেহেতু অতটা গুরুত্ব না, 4 5 20 40। তো এটাকে যখন ক্যালকুলেশন করি 31 যোগ 32, যেহেতু আমাদের দশমিক বিন্দুর পরের মানটা দরকার নেই, সেহেতু আমাদের এটা আমরা না লিখলেও চলবে, আমরা ওটা না লিখলাম, প্লাস ফার্স্ট -40। তো এটাকে যদি এখন ক্যালকুলেশন করি আমাদের ফাইনাল যে মানটা বের হবে সেটা হচ্ছে 30। এটাকে আপনারা যোগ বিয়োগ করে দেখবেন যে উত্তরটা আমাদের 30 বের হবে। যেহেতু আমাদের উত্তরটা 30 বের হয়েছে, সেটা 7 থেকে কি বড়, 7 থেকে বড় হলে আমি কি বললাম 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 7 4 28, 7 4 28, তাহলে উপর থেকে ক্যালকুলেশন করলে আমাদের বের হবে কত 2। এখন দেখেন তো এই যে আমাদের 2 বের হলো, এই ভাগশেষটা 2 বের হলো, এই 2 হচ্ছে সংখ্যা রেখায় কোথায় রয়েছে, এই 2 রয়েছে কোথায়, এইখানে। তাহলে আমাদের এই 2 এর জন্য আমাদের যে বারটা বের হচ্ছে সেটার নাম হচ্ছে মঙ্গলবার। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 2012 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে মঙ্গলবার। তো প্রিয় ভিউয়ার্স,
টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও